সম্প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য বৈঠকে একাধিক বড় ঘোষণা সামনে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় ঘোষণা, জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত কার্ড চালুর কথা বলা হয়েছে। অর্থাৎ যারা এতদিন স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে ছিলেন, তারাও নাকি এই সুবিধার আওতায় আসতে পারেন। নতুন আবেদন করার জন্য একটি পোর্টালও চালু হতে পারে, যেখানে সাধারণ মানুষ সহজেই আবেদন করতে পারবেন। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো 30 বছর বয়স থেকে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। বর্তমানে মহিলাদের মধ্যে এই রোগের ঝুঁকি বাড়ছে বলেই এই উদ্যোগকে অনেকেই বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। আরো বলা হয়েছে, বিধাননগর হাসপাতাল থেকে কিছু স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হতে পারে। যদিও এই পরিষেবাগুলি কিভাবে পাওয়া যাবে তার বিস্তারিত এখনো স্পষ্ট নয়। শুধু তাই নয়, প্রতি জেলায় মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনার কথাও বলা হয়েছে, যাতে ছোট ছোট শহর বা জেলার মানুষকে বড় শহরে ছুটতে না হয় চিকিৎসার জন্য। এবং একটি বড় তথ্য সামনে এসেছে 469টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র নিয়ে, যেখানে সাধারণ মানুষের জন্য 50% থেকে 80% পর্যন্ত কম দামে ঔষধ পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ চিকিৎসার খরচ কিছুটা হলেও কমতে পারে। আশা করি কিছুটা না, যদি এই সুবিধা চালু হয় তাহলে অনেকটাই চিকিৎসার খরচ কমে যাবে। এছাড়াও ন্যাশনাল হেলথ মিশনের জন্য 2103 কোটি টাকার বরাদ্দ এবং আগামী 3 মাসের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘোষণাগুলো বাস্তবে কত দ্রুত কার্যকর হবে, সাধারণ মানুষ সত্যিই কতটা সুবিধা পাবে। আপনার কি মনে হয়, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এটা কি বড় পরিবর্তন আনতে পারে, নাকি শুধুই একটা ঘোষণা হয়ে থাকবে? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না।